ট্রেন ঘুরাচ্ছে দেখুন, এই ছাঁচ দিয়ে থেকে এখানে ঠান্ডাটা কিন্তু অনেকটাই কম, যেহেতু সমুদ্রের পার, তো ঠান্ডাটা কিন্তু এখানে অনেকটাই কম। বন্ধুরা, আজকে আমরা এখন এসে উপস্থিত হয়েছি ডায়মন্ড হারবার। তো এই জায়গাটা মোটামুটি সবাই গরমকালে এবং বর্ষাকালে আসে, তো আমি এসেছি শীতকালে। শীতকালে কেমন থাকে, কেমন ওয়েদার, কেমন মানুষের সমাগম হয়, সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবার রাজবাড়ি আছে, ঘাট তো রয়েছে, সেগুলি আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। তো দেখতে থাকো। তো ট্রেনে করে এসেছি শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল, 15 টাকা ভাড়া দিয়ে এসেছি। মোটামুটি 2 ঘন্টা মতো লাগলো। এবার শিয়ালদা ডায়মন্ড হারবার স্টেশন থেকে বেরিয়ে এখন ঘাটের দিকে আছে, মোটামুটি 1 কিলোমিটার মতো ঘাট এখান থেকে। চলো যাওয়া যাক ঘাটের দিকে, গিয়ে দেখাচ্ছি ওখানে সূর্যাস্ত। তো সূর্য এখনও রয়েছে, তো সূর্যাস্তটা যদি দেখানো যায় অবশ্যই দেখাবো। তো চলো যাওয়া যাক ঘাটের দিকে। বন্ধুরা, ঘাট শুরু হওয়ার ঠিক আগেই রাস্তার দুপাশে বিভিন্ন থাকা এবং খাবার হোটেল কিন্তু তোমরা পেয়ে যাবে। মোটামুটি রিজনেবল দামে এখানে কিন্তু খাবার এবং থাকার হোটেল রয়েছে, দুপারেই রয়েছে কিন্তু থাকার এবং খাওয়ার হোটেল। এই যেগুলো সব রকম খাবারই এখানে পাওয়া যায়। তো সামনে শুরু হচ্ছে ঘাট, ওই স্টেশন থেকে 500 মিটার মতো হাঁটলে কিন্তু এই যে ঘাট চালু হয়ে যাচ্ছে। 10 টাকার বিনিময়ে তোমরা কিন্তু স্টেশন থেকে ডাইরেক্ট টোটোর মাধ্যমে এখানে চলে আসতে পারো, প্লাস বাসও রয়েছে, ওই একই ভাড়া 10 টাকা মতো। থেকে এখানে ঠান্ডাটা কিন্তু অনেকটাই কম, যেহেতু সমুদ্রের পার, তো ঠান্ডাটা কিন্তু এখানে অনেকটাই কম, প্লাস এখানে মানুষের সমাগমও কিন্তু বেশি। আমরা ঠান্ডায় জ্যাকেট পরে এসেছি, খুব একটা ঠান্ডা কিন্তু আমাদের লাগছে না, যথেষ্ট গরম লাগছে। তো চলো দেখি সামনে যদি ডায়মন্ড হারবার রাজবাড়িটা যাওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, মেঘলা আকাশের জন্য কুয়াশা এতটাই পরিমাণ যে সূর্যটা ঠিক বোঝা যাচ্ছে না, বা সমুদ্রটা হয়তো বোঝা যাচ্ছে না, আমরা খালি চোখেই বোঝা যাচ্ছে না ভালো রকম। তো এখন সূর্যাস্ত হচ্ছে, তার কিছু মুহূর্ত এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরলাম। তো এই দিকটা একটু ফাঁকা রয়েছে বলেই তুলতে পারছি, ওখানে প্রচুর মানুষের ভিড় বলে ঠিক তোলা যাচ্ছিল না। দারুণ লাগছে কিন্তু, সূর্যটা আসতে যাচ্ছে সমুদ্রে। এই যে এদিকটার লোকজন অতটা কম, এদিকে খুব একটা জিনিসপত্র বা ছোটোখাটো দোকান নেই তেমন, লোকজনও কম। লোকজনটা একটু সামনের দিকে, ওই দিকটা, ওদিকে জেটি ঘাট রয়েছে, সেই জেটি ঘাটের ওখানে কিন্তু লোকজনের সমাগমটা বেশি। তো এখন দেখি আমরা সামনের দিকে রাজবাড়ি যেটা রয়েছে, ডায়মন্ড হারবার কোনো রাজবাড়ি ধ্বংসাবশেষই রয়েছে, কিছুই নেই, তাও যদি ওটা কিছু খুঁজে পাই সেটাই দেখা যাবে আমাদের সামনে। এবার চলো যাই সামনের দিকে। এই হলো রাস্তা, ডায়মন্ড হারবার রোড। এই দিক দিয়ে আমরা এসেছি, এই দিকে হলো কলকাতা যাওয়ার রাস্তা, আর এই দিকে হলো নামখানা কাকদ্বীপ যাওয়ার রাস্তা।
এখানে যতটুকু এটা মনে হচ্ছে জেটি, আগে এখানেই বোট যখন আসতো মনে হচ্ছে এখানেই বাঁধা বাঁধা থাকতো। তো সেই পুরোনো আমলে প্রায় ভগ্নদশার অবস্থায় রয়েছে এটা। দেখো এই যে বহু পুরানো এই জিনিস। কিন্তু ঘাটের পাড়েই ঠিক একটা ছোট্ট মতো এরকম পার্ক মতো করা, যেখানে কবিগুরুর একটা মূর্তি, হাতে বই নিয়ে উনি বসে আছেন। আর এরকম ছোট ছোট বসার জায়গা যেখানে প্রচুর মানুষ আছে, গল্প করছে। এখানে পাপড়ি চাট, ভেলপুরি দেখুন। এই প্রাঙ্গণে ঢুকতে কিন্তু কোনো পয়সা নেয় না, সেইটাই খুব সুন্দর চিমচাম প্রাঙ্গণ। বন্ধুরা আমরা এখন যাচ্ছি ওই রাজবাড়িটা দেখতে। তো রাজবাড়ি তো কিছু নেই, ভগ্নাবশেষ, আগেই বললাম। তো রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো, এবং ছোটোখাটো খাবারের দোকান, বিকেলবেলা স্ন্যাক্সের দোকান কিন্তু রাস্তার দোকানে প্রচুর রয়েছে। তো চলো এখন যাই। ওই রাজবাড়ি ঢোকার আগে যে মাঠটা ছিল, সেই মাঠটা কিন্তু এখন পিকনিকের জন্য ভাড়া দেওয়া আছে। তো বন্ধুরা এই যে মোড়টা দেখালাম, এটা হলো কেল্লার মোড়। এই ভেতরেই কিন্তু তোমার ওই পুরনো রাজবাড়ি বা কেল্লাটা রয়েছে। তো চলো এখন ভেতরের দিকে যাচ্ছি, সরু রাস্তা, এবং এখানে কিন্তু প্রাঙ্গণে কিন্তু পিকনিক হচ্ছে, প্রচুর মানুষ এসছে এখানে পিকনিক করতে। এখানে পিকনিকের কি নিয়ম টিয়ম আছে যদি দেখতে পাই আমি জানাচ্ছি। আর কেল্লাটা তো নেই, যা রয়েছে সেটাই আমি দেখাবো। সামনের দিকে যাওয়া যায়। এই যে দেখো ছোটো এরকম জায়গাও রয়েছে পিকনিকের স্থান। এটা পিকনিকের জন্য কিন্তু এগুলো ভাড়া দেয়। বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিও রয়েছে এখানে। ডিলাক্স বাংলো, এখানে সরকারি গাড়ি ভাড়া, এই যে বিভিন্ন ভাড়া। চলো যাই সামনে। তো এর আগে এসেছিলাম আমি, তো বন্ধুরা এর আগে আমি এই কেল্লাটা দেখতে এসেছিলাম 1.5 বছর আগে। তো তখন কিন্তু এই পার্কে ঢোকার জন্য কিন্তু কোনো টিকিট ছিল না। এখন জানিয়ে রাখি, এই পার্কে কিন্তু ঢুকতে গেলে বা কেল্লা যেখানেই যাও, ভেতরে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট দিতে হবে। টিকিট দিয়ে তারপরে কিন্তু ভেতরে ঢুকতে হবে। তো জানি না, এটা হয়তো নতুন শুরু হয়েছে, এর আগে কিন্তু এটা ছিল না। তো চলো এখন যাই সামনের দিকে। কিছুই অবস্থা নেই, সবই ভেঙে চুরে গেছে, সারাচ্ছে। নলেন গুড় হচ্ছে দেখুন, এই ছাঁচ দিয়ে। হ্যাঁ, নলেন গুড়ের ছাঁচ, এই ছাঁচে দিয়ে কিন্তু হয়। এই যে এই ছাঁচের মধ্যেই মনে গরম করে দেখো নলেন গুড় তৈরি হচ্ছে। কাছে গিয়ে দেখাচ্ছি। এই জায়গাতেই ছিল সেই চিংড়িখালি দুর্গ বা ডায়মন্ড হারবার কেল্লা। এখন বর্তমানে কিছুই নাই। তো এই দুর্গ কত বছরের পুরনো সঠিক না জানলেও প্রায় 400 বছরের শতাধিক আগে পর্তুগিজরা এই দুর্গ কিন্তু ধ্বংস করেছিল। এই সেই ধ্বংসাবশেষ, পাথর ছাড়া কিছুই কিন্তু নেই। আর এখানে নলেন গুড় যে হচ্ছে সেটা দেখালাম, মোটামুটি 250 টাকা 100 টাকা, মানে 400 টাকা করে কিলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে নলেন গুড়। আর এই যে নলেন গুড় বিক্রি হচ্ছে। আর এইদিকে পিকনিকের স্থান, পিকনিকও হয় কিন্তু এখানে। শীতকালে পিকনিক করা কিন্তু একটা আদর্শ স্থান কিন্তু এই ডায়মন্ড হারবার নদীর পাড়ে। খুব সুন্দর, ঠান্ডাও তেমন নেই, মনোরম দৃশ্য। এই যে গুলো দেখতে পাচ্ছ সিঁড়ি স্ল্যাবগুলো অবস্থা, এইগুলো কিন্তু এই
কেল্লার এখানে যেটা ছোট কেল্লা নামে কিন্তু বেশি পড়েছিল। এই ছোট কেল্লা কিছু ধ্বংসাবশেষ রয়ে গেছে এখনো। এই যে দেখো, না পড়ে যাবি, দরকার কি, কত পুরানো। এই যে প্রদোষ নিবে দেখাচ্ছে, এখানে কিন্তু কেল্লাটা ছিল। ভাঙন ধরার জন্য এই দেখুন, এই যে প্রায় কিন্তু আর কিছু বছর পরে তো এইগুলো থাকবে না। এই যে ভাঙন ধরেছে কিন্তু দেখুন, এই যে এরপরে কিন্তু এগুলোও থাকবে না, দেখতে পাবেন না। আর সূর্য অস্ত কিন্তু চলে গেছে, সূর্য আর নেই। এখানে পিকনিক হচ্ছে, ভালোই কিন্তু পিকনিক হয় এখানে। দেখে বোঝা যাচ্ছে অনেক পার্টি এসছে এখানে পিকনিক করতে। তো বন্ধুরা, জায়গাটা কিন্তু কিছু ধ্বংসাবশেষ না থাকলেও যারা ফটো, পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ তুলতে ভালোবাসে সেরকম কিন্তু অনেক তোলার সিন কিন্তু পাবে এখানে, ছবি তোলার ভালো জায়গা। তো আমরা তো কয়েকটা তুললাম, আমি আর প্রদোষ আমার তুললাম, আমি প্রদোষের তুললাম, দুটো মাত্র মানুষ যেহেতু। তো এখন চলো, এখন যাচ্ছি ডায়মন্ড হারবার। এসছি যখন, মাছের বাজারটা না দেখে তো যাওয়া যায়। তো ডায়মন্ড হারবার মাছের বাজার যাব, তো কীভাবে যাচ্ছি সেটাও তোমাকে দেখাবো। এখন কেল্লার মোড় যাব, ওখান থেকে ডান দিকে আরেকটু যেতে হয়। তো চলো যাওয়া যাক মাছের বাজার। আপনারা এই কেল্লার মোড়ে কিন্তু প্রচুর পিকনিক পার্টি এসছে। তো এইখানে যে ভিড়টা দেখলাম, তো 80% থেকে 90% কিন্তু এই পিকনিক পার্টি, আর বাকি 10% লোকাল যারা কিছু ঘুরতে এসছে আমাদের মতো। আর সবাই মোটামুটি নলেন গুড় কিনে নিয়ে এসছে। তো আমি চিনি না বলে অতটা সাহস করলাম না, নিয়ে যাচ্ছি না। তো চলো যাই এখন সামনের দিকে, এই মাছের বাজারটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এখন আমরা এসেছি ডায়মন্ড হারবার মাছের বাজার দেখতে। তো এই যে মাছের বাজার শুরু হচ্ছে, রাস্তার দুপারেই কিন্তু মাছের বাজার রয়েছে, আর এই বাঁদিকে মাছের বাজার নেমে যাচ্ছে। তো চলো সামনে যাই, যে দেখাচ্ছি মাছের বাজার। তো বন্ধুরা, এবার আমরা ঢুকছি ডায়মন্ড হারবার মাছের বাজারে। তো রাস্তার দুদিকেই দেখো মাছ এসছে, ভেটকি মাছ, ভেটকি, ইলিশ, চিংড়ি। 8 বছরের বাচ্চাটা রেপ করেছে, 20 বছর জেল দিয়েছে। ভালো করেছে। ফাঁসি লাগলে হয় না, নাহলে খোলা মাঠে নিয়ে দৌড়ে ব্যাস। রাস্তার দুধারে বন্ধুরা দেখো মাছ দোকান, ছোট ছোট দোকান টাইপের, তার মধ্যে মাছ বিক্রি হচ্ছে। প্রচুর লোকাল মানুষ এসছে দেখতে। মাল গায়েটা আরে দেখাচ্ছি, আমোদি মাছ এগুলো। কত করে?
চার্জার কোথায়? ওইদিকে। তুই ভয়েস সব কি দেবে নাকি? এই নেই। এই এই ভয়েস সব দেবে নাকি? ভয়েস সব তুমি দেবে নাকি? বুঝলাম না। ভয়েস ক্রিম দেবে নাকি? এগুলো যত পরে যায়। তুমি ভয়েস কি বাইরে দিতে যাবে নাকি এই ভয়েস দিয়ে দেবে? এই ভয়েসে কিছু থাকবে। শুনে শুনে বন্ধুরা দেখাচ্ছি, দেখো বিভিন্ন মাছ মানে কেনা বেচা হচ্ছে। তো মুখেই দেখলাম ইলিশ, এদিকে চেলা, আমদি, এই যে দোকানগুলো। ডান দিকে বাদি দেখো, তারপর ক্যামেরা পড়াও, জল যাবে না আগে। চিংড়ি মাছ দেখো, কত চিংড়ি মাছ এসছে। $440 করে এই চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এক ঝুড়ি কেজি। $480 রেট যাচ্ছে, আঁকাআঁকি চলছে এই মাছ। বন্ধুরা মাছের বাজার দেখে ঠিক মাছের বাজার গলিটার ঠিক মুখেই একটা কালী মন্দির দেখলাম। তো এত দূর এসছি, একটা মন্দির বা কালী ঠাকুর না দেখে তো ঠিক হয় না। তো আমার প্রত্যেকটা ব্লগে একটা করে মন্দির থাকে, তো সেই কালী মায়ের দর্শন করে আজকের মতো শেষ করলাম এখানেই। বাজার দেখানোর পর মা কালীর দর্শন করিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এখান থেকে স্টেশন মোটামুটি ওই 1 থেকে 1.5 কিলোমিটার মতো। তো টোটোর মাত্র 10 টাকার বিনিময়ে চলে যাওয়াই যায়। তো দেখছি যদি টোটো পাই আমরা বেরিয়ে যাবো, নাহলে হেঁটে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো হেঁটেই চলে যেতে পারি। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টাটা, গুড বাই, আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে। চলো টাটা।